আসসালামু আলাইকুম। ধর্মগ্রন্থে পড়া শিক্ষা ও জ্ঞান নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। হোলি কোরআন থেকে, হোলি বাইবেল, হোলি বেদ এবং হোলি ত্রিপিটক থেকে জ্ঞান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর পর্বতের হেরা গুহায় ধ্যানরত অর্থাৎ মুরাকাবা অবস্থায় পবিত্র কুরআন পাকের প্রথম আয়াত নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ আপনি পাঠ করুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। মহাপবিত্র কুরআন পাকের প্রথমেই আশরাফুল মাখলুকাত অর্থাৎ মানুষকে পড়তে বলা হয়েছে, অর্থাৎ পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে। বৌদ্ধ ধর্মের ত্রিপিটক থেকে আমরা পাই প্রত্যেক অভিজ্ঞতা কিছু না কিছু শেখায়। গৌতম বুদ্ধ জীবনে যতই ভালো বই পড়ো কিংবা ভালো উপদেশ শোনো না কেন, কিন্তু যতক্ষণ না তুমি সেই সবের থেকে পাওয়া তথ্যগুলোকে নিজের জীবনে ব্যবহার না করছো, ততক্ষণ অবধি সেসবের কোনো মূল্য নেই। গৌতম বুদ্ধ। শেখা সম্পর্কে হোলি বাইবেলের পদ, আমি তোমাকে বুদ্ধি দিব, তোমার গন্তব্য পথ দেখাইব, তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দেব, কিন্তু তুমি নিরাময় শিক্ষার উপযুক্ত কথা বলো। হোলি বেদ থেকে জ্ঞান বিষয়ক বেদের শ্লোক, জ্ঞান অর্জন করো, জ্ঞান জ্ঞানবানকে সৎ ও অসতের মধ্যে পার্থক্য নির্ণয় করতে সাহায্য করে এবং পৃথিবীতে ও এমনকি স্বর্গেও তাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। জ্ঞান বিষয়ক বেদের আরেকটি শ্লোক, জ্ঞানের অন্বেষণে পৃথিবীর যে কোনো প্রান্তে গমন করবে, কারণ জ্ঞানবান ব্যক্তি ঈশ্বরের সেবা উত্তম রূপে করতে পারেন। জ্ঞানবান ব্যক্তির সঙ্গ লাভও মঙ্গলজনক। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান বিষয়ে তার পবিত্র হাদিস, জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ বা অপরিহার্য। আল হাদিস। শিক্ষাই জাতির মেরুদণ্ড। জীবনের উন্নয়নের প্রধান সোপানই হল শিক্ষা। ধর্মগ্রন্থ ও যুগে যুগে মনীষীরা শিক্ষা বিষয়ক নানান কথা আমাদের জন্য রেখে গিয়েছেন। সেই শিক্ষামূলক কথাগুলো বা লেখাগুলো আমাদের জীবনের বিভিন্ন পদক্ষেপ রচনা করতে সাহায্য করে আসছে। আর সেই কারণেই পূর্বের মানুষদের চেয়ে পরবর্তী প্রজন্ম পর্যায়ক্রমে বেশি শিক্ষিত হয়ে উঠছে, আর তাই ওঠাই স্বাভাবিক। উন্নয়নমূলক, কারিগরি ও সময়োপযোগী গণমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। তার ফলেই মহাবিশ্বে গড়ে উঠবে মহাশান্তি। উন্নয়ন/ডেভেলপমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করে সাথে থাকুন। নিয়মিত সমাজ, সংস্কৃতি, সাহিত্য, বিজ্ঞান, আর্থিক বাজার, নীতিকথা সহ ইত্যাদি বিষয়ক আলোচনা চলমান থাকবে। আলোচনা শোনা ও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। এম আই এ পাশা।